জান্নাত জানেন বলে আমি যাকে ভালোবাসি তাকে সব জানিয়ে দিই। তাহলে বলতে দেন, আমরা বলেছি হ্যাঁ আমার হুজুরে পাক ইলমে গায়বের মালিক, আরে যাকে যিনি সমস্ত জ্ঞানের ইলমের মালিক, যাকে তিনি দেখে ফেলেছেন, তিনি তেনার কাছে আর কি লুকায়িত থাকতে পারে? যিনি সবচেয়ে বেশি পর্দার আড়ালে থাকেন তেনাকে দেখে ফেলেছেন। জিজ্ঞেস করলাম এই আল কাউসারের মালিক আমার নবী কি বানিয়েছে? হ্যাঁ, শুধু হাউজে কাউসার নয়, আল কাউসার। আল কাউসার বুঝার আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসার পর আল কাউসার। আমার হুজুরকে আল্লাহ কালিল দেননি। কালিল মানে কুল্লাতাউ দুনিয়া কালিল, যা কিছু আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের রাত পর্যন্ত সৃষ্টি করা হয়েছে এটাকে কালিল বলা হয়েছে। এই কালিল মানে হলো 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়। কুল্লাতাউ দুনিয়া কালিল। আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। আল্লাহ আল কাউসারের মালিক বানিয়েছে, শুধু কাউসারের পানি না। তখন দেওয়ার পরে আমার নবী কাঁদছেন, কিভাবে এই আল কাউসারের মালিক বানালো? শুকরিয়া করার জন্য যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই দিন ইমামে হুসাইন সুফিয়া কেরামরা বলেন, আল্লাহর নবীরা, ওই দিন ইমাম হুসাইন বলছে, ইয়া নানাজান, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে নেন সেজদা আর কুরবানি। আল্লাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ আমাকে তো কাউসারের মালিক বানালা, তোমার কি পছন্দ? বলে ফাসওয়াল বিলে রাব্বিকা ওয়ানহার, আমার সেজদা আর কুরবানি পছন্দ। ইমামে হুসাইন ওই দিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল কাউসার নিয়ে নেন, উম্মতের মধ্যে বন্টন করে দেন, আর সেজদা আর কুরবানির দায়িত্ব আমার কারবালাতে আদায় করে দিব। চারটিখানি বিষয় নাই। কি বুঝেন, কি বুঝেন? বুঝতে আসছেন, বহুত বুঝছেন। দেড়টা বাজে, আজকে দুটুকুই থাকুক। আমার মাত্র ওয়াজ শুরু হয়েছে, এখন ওয়াজ শুরু করেন। আমাদের একটা নিয়ম, 12টার 7-8-এর দিকে এখানে ছিলাম, এখন 1টা বাজে। আমি বুঝিনি কোন দিক দিয়ে ঘন্টা ধরে চলে গিয়েছে। আপনাদের খারাপ লাগছে? আমরা কখনো কারো হক মেরেও খাই না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি এই সময়টা এটা আপনার হক। আমি যদি এটা ওটা কথা বলি, আমি হাসির কথা বললে মানুষ হাসতে থাকবে। বললাম তো সত্যি, আমরা হাসির কথা জানি না, অবশ্যই জানি। আমার ভাই বোনদের সাথে, আমার সফর সঙ্গীদের সাথে আমরা কি একটু হাসি না? হাসি, কিন্তু হাসির মধ্যে একটা হিসাব আছে। বারবার খালি ব্যাট খেললে হয় না, খালি হাসি। এটার মধ্যে পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই, নিজের গাম্ভীর্য, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার চেষ্টা করেন মুসলমান। এখন আপনাদেরকে ডাক দিলে চলেন, দাজ্জাল চলে আসছে, ফাইট করতে হবে মাহদী আলাইহিস সালামের সাথে সঙ্গ জ্ঞাপন করে। চলেন, চলে আসছে মাহদী আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে। আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি, এখানের মধ্যে সবাই রাজি হওয়ার আগে দেখবেন বিবি সাহেব সবার আগে আটকাইছে। আওয়াজ দেন, বিবি সাহেব কোথায় যান? যুদ্ধে যাচ্ছে। কিসের এত যুদ্ধ? 71-24 এত যুদ্ধের কিসের? ঠিক না? ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে গিয়ে আমার ওয়াজ শুরু হয়। এই জন্য আমি আর সামনে না যাই, কারণ এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, 1টা বাজে। একটু পরে সেহরি আছে, সেহরি করবো, নিয়ত করবো। আল্লাহ যাতে আমাদের এই যা কিছু বলেছি কবুল করে নেয়, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে। ক্ষমা ছাড়া কিছু নেওয়ার নেই আসলে ভাইজান। সবার উদ্দেশ্যে বলছি, যদি নিতে হয় ক্ষমা নেই, মানুষ থেকে ক্ষমা চেয়ে নেই, গিয়ে ক্ষমা চেয়ে নেই। আমি তো প্রত্যেক দিন আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ যে আমাকে উল্টাপাল্টা বলে, কিন্তু আমি যদি আমার মধ্যে কারো ব্যাপারে উল্টাপাল্টা বের হয়ে যায়, আমার জুবানকে সালামত রাখার অনুযায়ী যে বলেছে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিবে। এছাড়া আর কিছু নেই। দুনিয়া ক্ষমস্থায়ী, বহু দেখেছি, অনেক চৌধুরী সাহেব দেখেছি, অনেক তালুকদার সাহেব দেখেছি, খান সাহেব দেখেছি, জীবন অনেক দেখেছি। এমন ভাবে বুক ফুলিয়ে হাঁটতো, নামাজের সাথে তো সম্পর্ক নাই। আকিদা আহলে সুন্নাত সুন্নি দেখলে বোঝায় এখনই লাফালাফি, খালি মিলাদ খেলা। কি আছে এখানে? এগুলোর মধ্যে কি আছে? আমি হঠাৎ করে মনে পড়লো, গতকালকে আপনাদের পটিয়া জমিন ওইখানে বলছিলাম, দেখেন আপনি নামাজ পড়তে পারবেন, শরীরে শক্তি থাকলে। কেউ যদি ধাক্কায় পাঠায়, মা বাবার ভয় হলেও পড়তে পারবেন, ওই তৌফিক আল্লাহ দিয়েছে। রোজা রাখতে পারবেন, যদি নিয়ত করে রাখতে পারবেন, শক্তি আছে তো রাখতে পারবেন। সবাইকে দেখেও রাখতে পারবেন। টাকা থাকলে এখন আমরা হজ করা সহজ, ওখানে গিয়ে সেলফি নেওয়া সহজ। এখন সব সহজ। যাকাত টাকা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, দান সাদাকা করতে পারবেন, কিন্তু দুরূদ শরীফ পড়া এটা কিসমতে থাকতে হবে। মিলাদে পাক, দুরুদে পাক, হুজুরে পাকের উপর সালাত সালাম পড়া এটা কিসমতে থাকতে হবে। আওয়াজ দেন ঠিক। কেন? সর্বপ্রথম দুরুদে পাক আল্লাহ পড়েন, ইন্নাল্লাহ, সুবহানাল্লাহ,
সর্বপ্রথম কে পড়ে? আল্লাহ। আল্লাহ যেটা পড়ে এটা কি আপনার কিসমতে থাকবে নাকি? আপনি জোর করে কিসের হেদায়েত চাচ্ছেন? পারবেন না। সর্বপ্রথম আল্লাহ পড়েন, পাক জাত যিনি সমস্ত কিছুর ক্রিয়েটর, আমার নবীকেও যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর ওয়া মালাইকাতা, তারপরে মালাইকা ফেরেশতারা, এরপর এটাও পাক জাত। ফেরেশতারা তারা পাক, এদের মধ্যে কোনো নাপাক নাই। এরপরে সাল্লাল্লাহু আলাইহি নবী হুজুরে পাকের উপরে দুরূদ পড়েন, তারপর